নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। সামনেই আসতে চলেছে একটি অত্যন্ত পবিত্র পুণ্যতিথি। এই পবিত্র তিথিটি এবছর অর্থাৎ 2024 সালের প্রথম পূর্ণিমা তিথি। যদিও মাঘ মাসে এই পূর্ণিমা তিথিটি পড়েছে, কিন্তু আসলে এই পূর্ণিমাটি হচ্ছে পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা। এই দিনটি কিন্তু বছরের আর 12টি পূর্ণিমার মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি দিন। এবং এই দিনে কিছু কাজ করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে থাকে গৃহস্থ বাড়িতে। তাই বন্ধুরা, এই দিনটি বিধিপূর্বক পালন করা উচিত। এবং যদি এই উপায়টি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে নতুন বছর 2024 আপনাদের অত্যন্ত ভালো কাটবে। আপনাদের ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং পরিবারে অর্থ আগমনের পথও সুগম হবে। বন্ধুরা, যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেই বাড়িতে কিন্তু কোনোভাবেই অর্থ আগমন হয় না এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও সেখানে বর্ষিত হয় না। কারণ বাস্তু দোষ এমন একটি জিনিস, সেই পরিবারে থাকা সমস্ত মানুষের আয় উন্নতিতে বিঘ্ন ঘটায় এবং সেই পরিবারে থাকা সমস্ত ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে। মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই মেনে চলতে হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন। বৃহস্পতিবার দিন প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই ঘট স্থাপন করে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2024 সাল বছরের প্রথম পূর্ণিমাটিও কিন্তু পড়েছে বৃহস্পতিবার দিন। তাই বৃহস্পতিবার এবং পূর্ণিমা একটি গভীর সংযোগ সৃষ্টি করেছে। মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন। তাই এই দিনটিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না। এবং তার সাথে সাথে আমি একটি বিশেষ উপায় বলবো, সেটি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। এর জন্য আপনাদের লাগবে শুধুমাত্র একটি 1 টাকার কয়েন। কিভাবে এবং কখন এই উপায়টি করবেন তা আমি এখন আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই বলি, বছরের প্রথম পূর্ণিমা বৃহস্পতিবার দিন চেষ্টা করবেন সকালে, পারলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। স্নান সেরে নিজের মাথায় এবং সমস্ত ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন, সেই দিনও সেইভাবে মা লক্ষ্মীর পুজো করে নেবেন। সেদিন অবশ্যই মা লক্ষ্মীর জন্য একটি ফুলের মালা নিয়ে আসবেন। বন্ধুরা, সেদিন মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল এবং হলুদ রঙের ফুল অর্পণ করার চেষ্টা করবেন। এরপর মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত পান, অক্ষত এবং একটি সুপারি নিবেদন করবেন। দেখবেন পানটি যেন কোনোভাবেই ছেঁড়া ফাটা না হয়ে থাকে, আর পানটি যেন বোঁটা সমেত থাকে। সেই পানটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন। তার ওপর দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরেও একটি সিঁদুরের তিলক করবেন এবং সেই পান সুপারির ওপরে একটি 16 আনা অর্থাৎ একটি 1 টাকার কয়েন দেবেন। তবে দেখবেন বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়। তার আগে ভালো করে কয়েনটি গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের কৌটো থেকে সিঁদুরের টিপ পরিয়ে দেবেন। পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার দিন কিন্তু মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে একদমই ভুলবেন না। এবং যেহেতু এটা বছরের প্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিতে অবশ্যই পান সুপারি এবং তার উপর যদি সামান্য অক্ষত ও আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো হয়। এবং তার উপর দেবেন 1 টাকার কয়েন। সমস্ত সামগ্রীগুলির উপর আপনারা সিঁদুরের তিলক করে দেবেন। এবারে প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেন, সেভাবেই করবেন। মা লক্ষ্মীর সামনে আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। তারপর ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন।
পুজো হয়ে যাওয়ার কিছুক্ষণ পর যা যা ভোগ নিবেদন করেছিলেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন। এরপর সন্ধ্যা দিতে আসার সময় সন্ধ্যাবেলায় যখন প্রদীপ ও ধূপকাঠি ধরাবেন তখন অবশ্যই মা লক্ষ্মীর সামনে পাঁচালি পড়বেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন। পাঁচালি পাঠ করা হয়ে গেলে ঠাকুর ঘর ছাড়ার সময় ঠাকুরের চরণে সকালে যে ফুলগুলি নিবেদন করেছিলেন সেই ফুলগুলি অবশ্যই সরিয়ে নেবেন। রাত্রিবেলা কিন্তু ঠাকুর শয়নে যায়। সকালে নিবেদন করা ফুল সন্ধে দেওয়ার পর অবশ্যই তুলে নেওয়া উচিত। এরপর মা লক্ষ্মীর চরণে যে পান নিবেদন করেছিলেন সেই পানটিও আপনি তুলে নেবেন, কারণ পানটি ততক্ষণে শুকিয়ে যাবে। আর পানের ওপর যে অক্ষত আতপ চাল, সুপারি, 1 টাকার কয়েন যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলো আপনার ডান হাতের মুঠোয় ভরে নেবেন এবং আপনার সন্ধে দেখানো হয়ে গেলে হাতের মুঠোয় রাখা জিনিসগুলি রান্নাঘরে গিয়ে রান্নাঘরে যে চালের পাত্র রয়েছে তার মধ্যে এসে সমস্ত জিনিসগুলি অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। এই পূর্ণিমা তিথিতে ধান বা চালের গুরুত্ব অত্যন্ত বেশি, তাই চালের পাত্রে সেই 1 টাকার কয়েনটি রাখবেন। তবে বলে রাখি, সেই সময় যদি আপনাদের বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে 1 টাকার কয়েনটি নিয়ে তার মাথায় ঠেকাবেন এবং আপনার নিজের মাথায়ও ঠেকাবেন, তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন। এই কাজটি অবশ্যই গোপনে করবেন, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে করবেন। সন্ধেবেলা যখন এই কাজটি করবেন তখন যেন রান্নাঘর অবশ্যই পরিষ্কার থাকে। রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস সেদিন কিন্তু ভুলেও ঢোকাবেন না এবং এই দিন আপনি পারলে পঞ্চ রবি শস্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। সন্ধেবেলায় পাঁচালি পড়ার পরে একবার অন্ন গ্রহণ করতে পারেন এবং অবশ্যই লক্ষ্য রাখবেন এই দিন যেন কোনো রকম এঁটো বাসন রান্নাঘরে না থাকে। অনেক সময় প্রায় কিছু বাড়িতেই রান্নাঘরের বেসিনে এঁটো বাসন রাখা থাকে। এই দিন কিন্তু এটা একদমই করবেন না, কারণ এঁটো বাসন থেকে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় আর এই নেতিবাচক শক্তি থেকেই বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং গৃহস্থ পরিবারের ব্যক্তিদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।